অটোক্যাড ফ্লোর প্ল্যানে কীভাবে লিখতে হয় সেটা আজকে দেখাবো। বিশেষ করে যারা অটোক্যাডে লিখতে পারেন না তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আমরা ডাইমেনশন চেক দিব, ডিএলআই লিখে এন্টার। কি লিখে এন্টার? ডিএলআই, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট, এদিকে 12 ফিট আছে। আমরা এদিকে যদি মেজারমেন্টটা চেক দিই, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এদিকে 13 ফিট। তো লেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, টি লিখে এন্টার, টেক্সের টি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নেবা, আশা করি নিতে পারবা। এখান থেকে এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে 10 ইঞ্চি করে দিব। কত ইঞ্চি? 10 ইঞ্চি। ওকে। আর এখান থেকে ফন্টটা টাইমস নিউ রোমান অথবা যে কোনো ফন্ট ইউজ করতে পারো, তোমার কাজের জন্য যে ফন্টটা প্রয়োজন হবে সেটা। আর স্ক্রল বা হুইল বাটনটা ধরে ছোট বড় করবা। এখানে লিখবা বিডি, আশা করি দেখতে পারবা। বেডরুম, এদিকে কত ফিট? 12 ফিট 00 ইঞ্চি, এদিকে 13 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে আমরা কি করে দেব? সেন্টার। ওকে। তারপর ইটালিক অ্যাঙ্গেল করার জন্য জাস্ট একটা ক্লিক করব, ক্লোজে ক্লিক করব, ক্লোজে হয়ে যাবে। ওকে। অলরেডি কিন্তু লেখা কমপ্লিট। এম লেখে এন্টার। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। কি লেখে এন্টার? টি লেখে এন্টার দিলে হবে, এমটি দিলেও হবে। এমটি লেখে এন্টার। এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে আমরা কত ইঞ্চি দেবো বলো তো? 10 ইঞ্চি। আর এখান থেকে এরিয়ালই থাক, অসুবিধা নেই। এখানে এখন লিখে দিব বিডি স্পেস রুম। আর এদিকে কত ফিট? 12 ফিট 00 ইঞ্চি, আর এদিকে 13 ফিট 00 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার, জাস্ট ইটালিক ক্লিক করবা। ওকে। জাস্ট ক্লিক। দেখো এখন কোনো কারণে যদি মেজারমেন্ট এখানে বড় থাকে তাহলে কি করবা? মনে করো তুমি দিলা 12 ফিট, এখানে আছে কত ফিট? 12 ফিটই আছে, এদিকে 13 ফিটে আছে। কোনো কারণে যদি মেজারমেন্ট যদি কম বেশি হয় তাহলে ইডি লেখে এন্টার। কি লেখে এন্টার? ইডি, ইডিট। জাস্ট এখানে একটা ক্লিক করবা। এদিকে মনে করো আছে 13 ফিট, আর একদিকে আছে 15 ফিট। জাস্ট ক্লিক করে চেঞ্জ করে দেবা।